না 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 না, এভাবে চুপচাপ বাড়িতে বসে থাকলে চলবে না। যেভাবে একটা চাকরি আমাকে জোগাড় করতে হবে। চাকরি চাকরি ইয়েস চাকরি, নইলে অভাব পুরো সংসারটাকে গ্রাস করে ফেলেছে। বৌদি, ও বৌদি, বৌদি আমার ফাইলটা নিয়ে এসো না বৌদি। ডালিয়া তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি ব্যাপার? ব্যাপারটা আমি জানতে চাই। এত দিন হয়ে গেল তুমি আমার সাথে দেখা করছো না, যতবার ফোন করছি তুমি ফোনটা কেটে দিচ্ছ, কারণটা কি? উত্তরটা দাও। কারণটা তুমি খুব ভালো করে জানো ডালিয়া। আমি কিছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি কি আমাকে সত্যি সত্যি এতদিন ভালোবেসেছো, নাকি আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছো? উত্তরটা দাও, চুপ করে থেকো না কিন্তু। ডালিয়া, তোমার এইসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হোয়াট? কি বললে তুমি? ডালিয়া, ভালো করে বোঝার চেষ্টা করো, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। আর তোমাদের ফ্যামিলির কাছে, তোমার দাদার কাছে, তোমাদের সোসাইটির কাছে আমরা 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 শত্রু হয়ে গেছি। শত্রু শত্রু শত্রু। কারণটা কি বলো তো? আমার দাদা তোমার দিদিকে খুন করেছে, তাই তোমার আমার এই সম্পর্কটা কেউ মেনে নেবে না। তুমি আমাকে এই চিনলে আবির? তুমি আমাকে এই চিনলে? আরে বাবা, কেউ মেনে নিক আর না নিক, আমি তো মেনে নিয়েছি। কারণ আমি যে তোমাকে আমার প্রাণ দিয়ে ভালোবাসি। যেটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা মাত্র, সেটাতে তো আমাদের কারোর হাত নেই। আর তাছাড়া তোমার আমার ভালোবাসা তো মিথ্যে হয়ে যেতে পারে না। ডালিয়া, তুমি আমাকে পাগল করে দিও না প্লিজ। আমি ছুটে এসেছি আবির, আমি তোমার কাছে ছুটে এসেছি। আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না আবির। তুমি একটিবার আমার কথাটা শোনো। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমি যে মরে যাবো আবির, মরে যাবো। কেন না ডালিয়া, দেখো তুমিও ছাড়া আমিও বাঁচবো না, কারণ আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। তাই তোমার কথা দিচ্ছি, এই পৃথিবীতে আর যাই হোক, ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, তোমাকে কোনোদিন বিপদের মুখে ফেলে আমি পালিয়ে যাব না। তুমি সত্যি বলছো আবির? সত্যি। তুমি সত্যি বলছো? সত্যি। সত্যি তো? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। জানম মেরি জানম, জানম मेरे जानम। खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारे सनम। एक बजेंगे ना हम तुम बिछड़ के, आओ ये खाए कसम। जानम मेरी जानम, जानम मेरे जानम। লজ্জায় রাঙা হয়ে গেছে। আমি যাই। এই কি বলছে? চলে যাবে মানে? হ্যাঁ, আরে বাবা, আমাকে শুধু বলে গেলে হবে? তোমার এই মনের মানুষটিকে বলে যাবে না? গো, কি গো, আমি আসছি বলে যাও ওকে। কি তুমি না যাচ্ছে তাই? ফাইলটা দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। বলছি কোথায় কোথায় যাচ্ছ সেটা বলে গেলে না তো? বৌদি, ওই আমার বন্ধুর বাবার অফিসে দাদার যখন আমার টাকাগুলো প্রায় তো শেষ করে ফেললাম, ওটা চাকরির তো দরকার, নাহলে সংসারটা চালাবো কেমন করে বলো? হ্যাঁ, না মানে আমি বলছিলাম কি ঠাকুরপো, তোমার দাদার অফিস থেকে তো বলেছে আমাকে একটা চাকরি দেবে। আমি হয় না, আমি উপযুক্ত দেওয়ার বাড়িতে বসে থাকবে, আর তুমি তুমি ইনকাম করে আমি খাওয়াবে? এটা হয় না বৌদি। বৌদি, তুমি আমার থেকে বয়সে ছোট, সম্পর্ক অনেক বড়, তাই তুমি আমার মা গো বৌদি, মা। মা হয়ে তুমি সন্তানের জন্য বাইরে রোদে পড়ে খেটে খেটে খাওয়াবে, আর আমি সেটা গিলবো? হয় না বৌদি, এটা হতে পারে না। আবির, জানো তো আবির,
তোমার দাদা চলে যাওয়ার পর আমি অনেকবার ভেবেছি আমি বাপের বাড়ি চলে যাব, আত্মহত্যা করে নিজে প্রাণটা একেবারে শেষ করে দেব, কিন্তু পারিনি। যতবার তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, সবকিছু আমার ওলট পালট হয়ে গেছে, আমার ভাবনা চিন্তা ওলট পালট হয়ে গেছে। আবির, তখন আমি ভাবি তোমার দাদার স্মৃতি বুকে নিয়ে আমি এই বাড়িতেই কাটিয়ে দেব। তুমি আমার ভাঙা জীবনের এক টুকরো আশার আলো আবির, আর সেই আলোটাকে ঘিরে আমি সারাটা জীবন বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও আবির, তুমি আমাকে বাঁচাও। বৌদি কেঁদো না, কেঁদো না। তুমি তো আমার সংসারের লক্ষ্মী গো, লক্ষ্মী। আমি তোমাকে লক্ষ্মী প্রতিমার মতো করে মাথায় করে সংসারে রেখে দেবো, কোনো চিন্তা করবে না। মরবার কথা একবার বলবো না, আমি চাইছি। আচ্ছা এবার আমি চলি, নইলে আমার দেরি হয়ে যাবে। তুমি সাবধানে থাকবে কিন্তু। তুমিও সাবধানে যাবে ঠাকুরপো, বেশি দেরি করো না কিন্তু। অনেক দেরি হয়ে গেল, যাই এবার ঠাকুর ঘরে গিয়ে পূজাটা সেরে ফেলি। যাই। তোমাকে আর ঠাকুর ঘরে যেতে হবে না কাকিমা, ঠাকুর তোমার হাতে আর পূজা নেবে না। কাকিমা, ছি 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 ছি, আমি ভেবেই পাচ্ছি না যেই রক্ষক সেই কিনা ভক্ষক। কি বলছেন আপনি? স্বামীকে তো আগেই খেয়েছো, এবার ওই আবিরের দিকে হাত বাড়িয়েছো। ছি 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 ছি, কাকিমা এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, এমন কথা আপনি বলবেন না কাকিমা। আচ্ছা, ভেবেছিলাম তোমার জন্মটা বোধহয় কোনো ভদ্র ঘরে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার জন্মটা কোনো অন্ধকার গলির মধ্যে। আবিরকে যদি নিজের ভাই মনে করবে, তাহলে ও বুকে টেনে আদর করতে তোমার লজ্জা করলো না? ছেলে তার মায়ের বুকে আসবে, এতে আবার লজ্জা কিসের কাকিমা? আপনি তো আমাদের গুজরন, তাছাড়া আপনি তো একজন শিক্ষিকা, আর শিক্ষিকা হয়ে যদি আপনি এমন বলতে পারেন, তাহলে পাড়ার লোকে শুনে কি বলবে কাকিমা? বলা বলির কি বাকি রেখেছো শুনে? তাহলে আবিরের মাথাটা চিবিয়ে না খেয়ে তুমি বাপের বাড়িতে চলে যাও, আর না হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করো। তোমার নিঃশ্বাসে বিষ আছে। সেই বিষে আমার কৃষ্ণটা মরেছে, এবার আবিরটাও মরবে, আবিরটাও মরবে। থাক থাক থাক। কাকিমা, হে ভগবান, এ আমি কি শুনলাম? আচ্ছা কি অন্যায় আমি করেছি, কি পাপ আমি করেছি? স্বামীর মৃত্যুর জন্য কি আমি দায়ী? আবিরকে নিজের ছেলে বলে বুকে টেনে নেওয়াটা কি আমার অপরাধ, আমার পাপ? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, তুমি উত্তর দাও। কি ভাগের লেখা নাকি বিষের ছোঁয়া, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়। একই ভাগের লেখা নাকি বিষের ছোঁয়া, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়, শুরুতে সব কিছু শেষ হয়ে যায়। একই ভাগের লেখা
আশায় আশায় পাগলে মন যায় হারাতে ভালোবাসে সারাদিন পচে রই আশায় আশায় অবুঝে মন চায় হারাতে ভালোবাসে তোমার দেখা পাই না শুধু বেলা বয়ে যায় কাকে বলি মনে কথা বলো কি করি বলো কি করি উপায় সারা রাত জীবন ভালো দিন পথে রই আশায় আশায় জীবন চাই হারাতে ভালোবাসায় তোমার দেখা পাই না শুধু বেলা বয়ে যায় কি করি পাই বলো কি করি পাই বলো কি করি পাই বলো কি করি পাই বলো জামাইবাবু আপনি খুব সুন্দর। না না আপনি লজ্জা দেবেন না, আপনি আমার থেকে অনেক ভালো গান গান। গান জানো ডালিয়া, গান এই গানই ছিল আমার জীবনের স্বপ্ন, কিন্তু কিন্তু তোমার দিদি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমার সব গান সব স্বপ্ন কোথায় যে হারিয়ে গেছে আমি তার নিজেও জানি না। একই জামাইবাবু আপনি কাঁদছেন? এই কাজ স্পর্শ জবা জবা? না না আমি জবা নই, আমি তো ডালিয়া। দুটোই তো ভুল, একই চোখ একই মুখ একই কণ্ঠস্বর। আচ্ছা আচ্ছা তুমি তুমি তোমার দিদির অপূর্ণতাটা পূরণ করে দিতে পারো? আসলে আমরা তো যমজ বোন, মাত্র 2 মিনিটের ছোট বড়। তাই বলে ডালিয়া, ওই জবা আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর আমার 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 জীবনটা যেন কেমন হয়ে গেছে। তুমি তুমি আমার সেই সুন্দরতা করবে। হ্যাঁ, আমি ঈশ্বরের আশীর্বাদে তোমার এই হাত ধরেছি, এই হাত আমি ছাড়বো না। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে ধরো। কি হলো, কেন হলো, কবে হলো? আরে ডালিয়া, কোথায় গেলি রে ডালিয়া? কি হচ্ছে? আরে বল না, এটা নিয়ে বল না, বল কি হচ্ছে, কি হচ্ছে বল, বল ডালিয়া, বল কি হচ্ছে বল। হ্যাঁ বল 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 না ডালিয়া। হ্যাঁ বল। ডালিয়া ঝরে গেছে দাদা। হতে পারে না। শত চেষ্টা করেও আমি আমার নিজেকে বাঁচাতে পারলাম না দাদা। আমি যে কিছুতেই নিজেকে বাঁচাতে পারলাম না, আমি যে শেষ হয়ে গেছি দাদা। বল বল ডালিয়া, বল কে কে তোর এই অবস্থা করছে? বল বল বলছি, বল। আমি তুমি শয়তান জানোয়ার, তোমাকে আজ আমি মারুন দাদা, মারুন, আমাকে মেরে মেরে শেষ করে দিন, দরকার হলে গুলি করুন, আমি বুকটা পেতে দিচ্ছি, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথাটা একবার শুনুন দাদা। কি কথা জানোয়ার? জানোয়ার? ঠিক ঠিক, জানোয়ার না হলে এরকম ঘৃণ্যতম কাজ করতে পারে? একেবারে কথা বলছে, কিন্তু বিশ্বাস করুন দাদা, আমি সজ্ঞানে এ কাজ করিনি। আমি মদের নেশায় নেশাগ্রস্ত হয়ে ওই ডালিয়াকে জবা মনে করে। দাদা দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, দাদা আমাকে আপনি ক্ষমা করে দিন। এই ডালিয়া, ক্ষমাই তো পরম ধর্ম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনুতপ্ত। ক্ষমা
অনুতাপ বলতে পারিস জানো আর কোন খবর বিনিময় ফিরে পাবো আমার এই সতীত্ব? কোন অনুতাপের বিনিময় মুছে যাবে আমার এই সতীত্বের সুচিতা? কোন অনুতাপের বিনিময় মুছে যাবে আমার এই কলঙ্কের দাগ? কেমন করে গিয়ে দাঁড়াবো আমি আমরা আবিরের কাছে? কেমন করে? এরপর কেউ কি ওকে কুলবধূ করে ঘরে তুলে নিতে চাইবে? অগ্নি, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম বলতে পারো অগ্নি, বলতে পারো? যার জন্য তুমি ডালিয়ার জীবনটা এভাবে নষ্ট করে দিলে? বলো অগ্নি, বলো। দাদা, যে ফুলটা দেবতার পায়ে স্থান পাওয়ার জন্য ফুটেছিল তার পাপড়িগুলোকে ছিঁড়ে এইভাবে ধুলোয় নিক্ষেপ করে দিলে। না ডালিয়া, না, আমি তোমাকে এইভাবে মাটিতে গড়াগড়ি যেতে দেব না। তাই আমি আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে আমি উপায় নেই। ওরে বোন, দীঘার প্রাচীর আর সংকোচের জলাশয় অতিক্রম করে তুই এই অগ্নিকে স্বামী রূপে মেনে নে। না দাদা, এছাড়া তোর কলঙ্ক মোচনের অন্য কোনো পথ নেই রে বোন, অন্য কোনো পথ। তুমি বিশ্বাস করো আমি আর বাঘ হব না। এবার আমি যা করব সব মানুষের মতো করব, মানুষের মতো এবার আমি তোমায় খাবো। ডালিয়া, বেডরুমে আমি ওয়েট করছি, প্লিজ কুইক। আমার হৃদয়টা অসহ্য জ্বালায় চলছে, আমার চোখের সামনে সারা পৃথিবীটা পলায় যেন উচ্ছ্বাস খাচ্ছে, সমগ্র পৃথিবী যেন আমার মাথার উপর বেগে পড়ে। আমি তলিয়ে যাচ্ছি। ডালিয়া, 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 আরে কোথায় তুমি? বলো বলো, চলো। আজকে অনেকদিন পর তোমাকে নিয়ে আমি সিনেমা যাব, পার্কে যাব, নদীর ধারে গঙ্গায় বেড়াতে যাব, তারপর দুজনে রেস্টুরেন্টে খাবো, তারপর তোমাকে নিয়ে বাড়িতে ফিরে আসবো। ডালিয়া, কি ডালিয়া? আরে তুমি চুপ করে জবুত হয়ে বসে আছো কেন? ও আরে বুঝেছি, অনেকদিন তোমার সঙ্গে দেখা করতে আসেনি, তাই অভিমান হয়েছে। ঠিক আছে, আমি বললাম তো বাবা সিনেমা নিয়ে যাবো, চলো। ডালিয়া, ডালিয়া, ডালিয়া,
তোমার সিদ্ধিতে সিঁদুর কেন? একটু পরে থাকো না, বলো স্পিকার, তোমার সিদ্ধিতে সিঁদুর কেন? আবির, আবির, আমার আমার বিয়ে হয়ে গেছে। আবির, তোমার বিয়ে হয়েছে না? মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। না না না, আমি না, আমি সত্যি বলছি, সত্যি বলছি, আমি সত্যি বলছি। আমার জীবন নাটকের গল্পটা যে অন্য খাতায় লেখা হচ্ছে। আমি জানি না, আমি জানি না এই নাটকের শেষটা কোথায়। এটা একদিন তো তুমি আমার বাড়িতে গিয়ে আমাকে বলেছিলে যে আমি ছাড়া তুমি বাঁচবে না, তুমি মরে যাবে। আমি তোমার কথা দিচ্ছিলাম, পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে একা ফেলে কোথাও যাবো না। সেই তুমি আজ নিজের স্বার্থ চরিতার্থ করতে নিজের সিঁদুর পরে বসে আছে। আমাকে সারা সমাজ আর জোকারে পরিণত করে দিলে। জোকার আবির, আমি জানতে পারি কি, আমি জানতে পারি কি কোন সে মহাপুরুষ, কোন সে মহাপুরুষ যিনি তোমার সিদ্ধিতে সিঁদুর পরিয়ে দিয়েছে? আমি। না, এ হতে পারে না, এ হতে পারে না। সারা পৃথিবীতে আমার টলমল করেছে। আমাকে তুমি বোকা করে দিলে ডালিয়া, আমাকে জোকারে পরিণত করে দিলে। অগ্নিদেব রায় শুধু পোড়ায় না, সে পোড়া মাংস খায়। এই অগ্নিদেব সে তার অব্যর্থ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। আমার ফার্স্ট টার্গেট ওই মনোদোষ অধিকারীর গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স আর ওষুধ কোম্পানিটা। হ্যাঁ, ওই জবা আমার জীবনে অতীত। নতুন করে ফুটে উঠেছে ডালিয়া, আর ওই ডালিয়াকে নিয়েই শুরু হবে নেড়া গোবিন্দের খেলা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কে তুই? ওই যে আমি হইলাম কি নেড়া গোবিন্দ, ঢাকার পোলা। হ্যাঁ, ছোট্টবেলায় আমার বাবা শখ কইরা নাম রেখেছিল নেড়া, আর মা আদর কইরা ডাকতো বাবা গোবিন্দ। আর আমি বড় হইয়া দুটোকে জুড়া লইছি, একেবারে হরে কৃষ্ণ হইয়া গেছি নেড়া গোবিন্দ। সেটা নয় বুঝলাম, কিন্তু উইদাউট এনি পারমিশনে তুই একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকেছিস কেন? ওই যে হরে কৃষ্ণ ভদ্রলোকের ঠিকানাটা কোনো ক্রমে জোগাড় কইরা সুসুর কইরা হরে কৃষ্ণ ভদ্রলোকের বাড়িতে হাজির হইলাম।
সাগরটা কইলো বাবু বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে গিয়াছে। তো সাগরটার হাতে পাই ধইরা হরে কৃষ্ণ শ্বশুর কইরা আমিও আমার শ্বশুর বাড়িতে আইসা হাজির হইলাম। এই তোর শ্বশুর বাড়ি মানে? না না, হরে কৃষ্ণ মুসফুসকা বাইর হইয়া গেছে। আমার শ্বশুর বাড়ি নয়, হরে কৃষ্ণ মহান পুরুষের শ্বশুর বাড়ি। তাই বল, তাই বল। আচ্ছা, তুই যে বারবার মহাপুরুষ মহাপুরুষ করছিস, সেই মহাপুরুষটা কে রে? হরে কৃষ্ণ, এক্ষণে আমার চোখে মহান পুরুষ হইল গিয়া অগ্নিদেব রায়। অগ্নিদেব রায় মহাপুরুষ? ওরে ওরে, আমি তো সেই মহাপুরুষ রে। আপনি? হ্যাঁ আপনি? হ্যাঁ আপনি? আরে খাড়া হালাই, খাড়া বলতাছি কি, বলতাছি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। আপনি না বাঁচালে ময়রা যাবো। এই কি হয়েছে বল, কি করেছিস, কি করেছিস? কইতাছিলাম কি, আপনারে বিশ্বাস কইরা হরে কৃষ্ণ একটা কথা কইতাছি। বল। আপনি আমার আবার ফাইসাবেন না তো? আপনি ফাইসানো তো মাস্টার। এই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কইতাছিলাম কি, আমি হইলাম কি একজন ফেরারি খুনি আসামি। খুনি? হরে কৃষ্ণ। তুই কাকে খুন করেছিস? আমার বউডারে। আসলে কি জানেন হরে কৃষ্ণ, ওই মাইয়া মানুষ লইয়া আমার ব্যবসা ছিল। মানে মাইয়া মানুষ কেনা আর বেচা, এই বেচা আর কেনা, এই কামে আমার বউটা খুব বাগড়া দিচ্ছিল, খুব বাগড়া দিচ্ছিল, খুব বাগড়া দিচ্ছিল। আর আমিও শালা সেই রকম একেবারে হট টেম্পার মাল। একদিন ফাঁক ফোকর বুইজা হরে কৃষ্ণ আমার বউটার গলাটা টিপা ধরলাম। ব্যাস হরে কৃষ্ণ, একেবারে কাম শেষ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি এরকম চমকাই উঠলা কেন? মনে হইতাছে হরে কৃষ্ণ আমি আমার বউডারে নয়, আপনি আপনার বউডারে গলা টিপা খুন করেন। যদি মুখ থেকে ওই কথাটা বের করেছিস, তাহলে তোর জিভটা টেনে আমি ছেড়ে নেবো। শহরের বাচ্চা, চল। হরে কৃষ্ণ। আমরা দুজনে একই লাইনের লোক। হরে কৃষ্ণ। তুই আগে মেয়ে পাচার করতিস আর আমি বর্তমানে মেয়ে পাচার করি, বুঝলি? এক কাজ কর, এই এটা রেখে দে, হোটেলে এসে আমার সঙ্গে যোগাযোগ করবি, বুঝলি? কাজ তোর হয়ে যাবে। হরে কৃষ্ণ, জানতুম জানতুম হরে কৃষ্ণ আমি একেবারে জাতপত্তির হাতে আইসা পড়ছি, আমার কোনো বিপদ হইব না। তাইলে হরে কৃষ্ণ আমি এখন আসি। যা 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 যা। হরে কৃষ্ণ। কি হলো? হরে কৃষ্ণ, কইতাছিলাম কি, যাওনের সময় একখান আপনারে মালা পরাইমু। মালা? না 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 না, মুখের ওপর না কইবা না, মুখের ওপর না কইলে আমি শুনুম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পড়া পড়া পড়া। জবার মালা? হরে কৃষ্ণ, এখন পরাইলাম জবার মালা, এরপরে পরাইবো আরো অনেক দামি দামি মালা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আসার কথা ছিল, অথচ একটা বাজতে চললো, তবু তার দেখা নেই। বললো জরুরি কথা আছে, দেখা করতে হবে, তবু বাবুর পাত্তা নেই। আচ্ছা, মালটা অন্য কোথাও ফিড হয়ে যায়নি তো? আরে আর আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমি নিজেই কেটে পড়বো। দেখতে হবে না, আমি চলে এসেছি, চলো। কোথায়? তোমার বাড়িতে। আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি। তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে আমি বলবো আপনার ছেলে আমাকে ঠকিয়েছে। আমি আপনার ছেলেকে ছাড়া
তাই যত তাড়াতাড়ি পারেন একটা বিয়ের দিন সেট করুন, আমি বউ হয়ে আপনার বাড়িতে এসে একেবারে ফিট হয়ে যাব। এসব আমার কানে গেলে একেবারে কেলের কীর্তি হয়ে যাবে। কি করি মনে পড়েছে। কি নেই 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 কি নেই? নেই। আরে কি নেই? নেই মানে নেই, নেই মানে নেই, নেই মানে কি নেই? নেই মানে বাবা মা বাড়িতে নেই। বাবা বাড়িতে নেই? 3 দিন হলো বাবা মা তীর্থস্থানে বেড়াতে গেছে। ওই 3 মাসের আগে বাড়িতে শালা মালটা নিখাত আমাকে ঢপ দিচ্ছে। হ্যাঁ এই এই শোনো, তাহলে তুমি একটা কাজ করো, তোমার বাবার এই ফোন নাম্বারটা আমাকে দাও। কি হলো চাঁদু? এই নেই 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 নেই। আবার নেই? নেই। কি নেই? এই নেই মানে ওই বাবার মোবাইল বাবার কাছে নেই। বাবার মোবাইল বাবার কাছে নেই? হ্যাঁ, আমার মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমি বাবার মোবাইলটা বের করছি। দেখো শালা মালটা আমাকে ঢপের পর ঢপ খাইয়ে যাচ্ছে আর আমি বেমালুমটা হজম করে যাচ্ছি। না 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 না, এই শোনো শোনো শোনো, তুমি যদি আমাকে বেশি ঢপের চপ খাও না, আমি না তাহলে তোমাকে একেবারে আলু খাইয়ে ছাড়বো। এই শোনো, আরে রাগ করছো কেন? চলো না ওই পার্কের ওই বেঞ্চে গিয়ে বসে আমরা একটু গল্প করি। শোনা গো, ওনার জন্য একটু গল্প করি, তারপর তুমি আমাকে একেবারে ইঞ্চিতে মাপ নেবে। মোটেই হচ্ছে না চাঁদু, যত তাড়াতাড়ি পারো বিয়ের কথাটা ফাইনাল করো, তারপর আমি সেট হব, বুঝলে? ততক্ষণে আমি এখন চলি। টাটা, বাই বাই। মুস্তাফা সালা আমাকে টাটা বাই বাই করে চলে গেল। সালা ধের মেয়ে দেখেছি, সালা এরকমই এক পিস আমি দেখিনি। তবে হাত যখন আমি বাড়িয়েছি তখন আমি ওকে ফাঁসিয়েই ছাড়বো। তা নইলে সালা অগ্নিদেব রায়, ওই অগ্নিদেব রায় যদি আমি ঠিকঠাক টাইমে ওই মেয়েটাকে পাচার করতে না পারি, সালা আমাকে বাঁচিয়ে রাখবে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। আমিও বাঁচতে চাই, আমি আর 10টা লোকের মতো বাঁচতে চাই। এরা আমাকে মেরে মেরে কত অভিজ্ঞত পঙ্গু করে দিয়েছে গো, পঙ্গু করে দিয়েছে। আমার ডান পাটা বেকারত্ব বৃদ্ধির আঘাত, আর বাপাটা মূল্য বৃদ্ধির আঘাত। আর আমার ডান হাত ছিল রামের, বাম হাত ছিল বামের, সাম্প্রদায়িকতার বীজ মিশিয়ে আমার হাত দুটোকে ভেঙে দিয়েছে গো, এরা ভেঙে দিয়েছে। আমার মাথা থেকে ভালোবাসা, বিবেক, বুদ্ধি সব মুছে দিয়েছে। আমি পঙ্গু হয়ে গেছি গো, আমি পঙ্গু হয়ে গেছি, একেবারে পঙ্গু হয়ে গেছি, আমি আর চলতে পারছি না। আমিও বাঁচতে চাই গো, আমিও বাঁচতে চাই। তাই বাঁচার জন্য তো আমি লড়াই শুরু করেছি গো, লড়াই শুরু করেছি। আর এই লড়াইয়ের হাতিয়ার হলো এই চায়ের কেটলি। চা চাই বাবু, চা খাবেন বাবু? চা, গরম গরম চা বাবু, গরম গরম চা, চা চাই, চা। কি গো এই বয়সে তুমি চা বিক্রি করছো কেন? বলো, এই বয়সে তুমি চা বিক্রি করছো কেন বলো? না করলে কি করবো গো, না করলে কি করবো? কেন? তোমার ছেলে মেয়ে বুঝি কেউ নেই? আছে গো, আছে, আছে। আমার ছেলে আছে, মেয়ে আছে। কিন্তু বলে থেমে গেলে কেন? বুঝেছি তোমার ছেলে নামক পাখিটা তোমার হৃদয়ের পিঞ্জর ভেঙে পুরুত করে উড়ে গেছে। বুঝেছি গো, ঠিক বলেছো। আমার ছেলেকে নিয়ে না আমার বড় স্বপ্ন ছিল গো, বড় সাধ ছিল,
সে আমাকে ফেলে, আমার মেয়েকে ফেলে চলে গেছে গো বাবু, চলে গেছে। তাই তো এখন সম্বল হয়েছে এই চায়ের চা চাই বাবু। কেঁদো না, কেঁদো না, চা বিক্রি করো। চা বিক্রি করতে করতে তুমি একদিন টাটা বিড়লা গোয়েঙ্কা থেকে অনেক অনেক উঁচুতে উঠে যাবে গো। যাও যাও, চা বিক্রি করো গো, চা বিক্রি করো। যাও যাও। চা নেবে গো, চা চাই, চা গরম গরম চা, চা দেবে। এই বাংলা, এখানে তোরা অনেকক্ষণ ধরে করে বার করছিস, এটা পাবলিক প্লেস, যাও এখান থেকে যাও। না না, পয়সা লাগবে না, বিনা পয়সায় কিন্তু আমি কোনো কিছু খাই না। খুব ভালো লাগলো বাবু, কথাটা শুনে না খুব ভালো লাগলো। কারণ এই পশ্চিমবঙ্গের পুলিশ আর আমাদের মতন ভিখারি সব সমান গো। চা চাই বাবু, চা চা নেবেন বাবু, চা গরম গরম চা বাবু। এই পাগলা, তুই এখানে কি করছিস? আরে এটা পাগলামো করার জায়গা নয়, যাও এখান থেকে যাও। যাবই গো, তা তো যাবই। আচ্ছা তোমরাই না, তোমরা একদিন সেদিন ওই সত্যবাদী সাংবাদিককে তোমরা অ্যারেস্ট করেছিলে, তোমরাই না নির্দোষীদের ছেড়ে দিয়ে দোষীদের অ্যারেস্ট করো, তোমরাই না, তোমরাই তো। বললি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। হ্যাঁ, তোমরাই তোমরাই নির্দোষীদের ছেড়ে দিয়ে ভালো ভালো নির্দোষীদের ছেড়ে দাও তোমরা। আমি জানি তোমরা এই কাজটা করো, এটা তোমাদেরই কাজ। সত্যি করে বলতো যে আসলে তুই কে? কেন গো, লোকে আমাকে পাগল বলে। পাগল না, তুই তো কিছুতেই পাগল হতে পারিস না। পাগল যদি হতিস তাহলে এই সমস্ত কথাগুলো তুই কিছুতেই বলতে পারতিস না। শোন, আজ তোকে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, কিন্তু দ্বিতীয় দিন যদি আমার থানার এরিয়ায় তোকে কখনো দেখি তাহলে তোকে কিন্তু অ্যারেস্ট করে আমি ওই লকআপে ভরে দেবো। আছে আছে, এদেশে এখনো অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারা চুড়ি পরে শাখা পরে থানায় বসে থাকে না। বসে থাকার লোক আমি নই। হ্যাঁ, মুখে আমি যা বলি কাজে তাই করি। আমি জনগণকে কথা দিয়েছি এখানে মূর্তি বসাবো, তো আমার কথা মতো মূর্তি বসিয়ে তবে আমি ছেড়েছি। তবে যে সে মূর্তি নয়, একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তাই তো মূর্তিটা কেমন বসানো হয়েছে সেটা ভালো করে একবার দেখতে এসেছি। চাপ বাবা, মূর্তিটা তো আমি এখানেই বসিয়েছিলাম, গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ মানে? ভ্যানিশ হয়ে গেছে। তোমার গ্রামের বিদ্যাসাগর শহরে বিদ্যাসাগর কলেজের সামনে গিয়ে চুপটি করে বসে আছে। ওরে আমার কি সর্বনাশ হলো রে, আমার বসানো মূর্তিটা চুরি করে নিয়ে গেছে। এখন পাগলির কাছে আমি কি কৈফিয়ত দেব? কাঁদো, ঠিক এইভাবে কাঁদো, কেঁদে কেঁদে জনগণের সামনে গিয়ে বলো, ও জনগণ, আমার বসানো মূর্তিটা বিরোধীরা চুরি করে নিয়ে গেছে। যাও যাও জনগণের। ঠিক, একদম ঠিক। তাতে করে পাবলিকের কাছে আমার সিম্প্যাথিটা বাড়বে। জনসভা করে জনগণকে বলবো, বন্ধুগণ আমার এই বিরোধী দলের নেতারা আমার বসানো মূর্তিটা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তাই তো আমার এই প্রতিবাদ সভা। ব্যাস, এতে করে আমার ইমেজটা বাড়বে, আর ভোট বাক্সে চচ্চড় করে ভরে যাবে। এই তো একেবারে বুদ্ধিটা খুলে গেছে। বুদ্ধি খুলেছে কেন? অনেক বুদ্ধি খরচ করে, তবে তো বাম থেকে ডানে এসে আমি
প্রধান একেবারে এমএলএ হয়ে গেছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, দেখি 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 কি দেখছিস? কি শুকছিস? গন্ধ শুকছি গো, গন্ধ। গন্ধ? কিসের গন্ধ? হ্যাঁ, তোমার গায়ে থেকে হ্যাঁ, ভেড়ার গন্ধ বেরোচ্ছে। ভেড়ার গন্ধ? মারবো শালা। তুমি ভেড়া হতে যাবে কেন গো? তুমি ভেড়া হতে যাবে কেন? ভেড়া তো জনগণ। হ্যাঁ, এদেশে তোমার মতো টিপছাপ মার্কা এমএলএ থাকে, সে দেশের জনগণ তো ভেড়া। একদম ঠিক কথা বলেছিস। শালা জনগণ তো ভেড়া, তাই তো আমি ঘোড়া ঘোড়া টাকা করতে পেরেছি। আরো হবে, আরো হবে? হ্যাঁ আরো হবে। তাই? হ্যাঁ শোনো, আমি তোমাকে একটা জিনিস দিয়ে যাবো। জিনিস? হ্যাঁ, সেই জিনিসটা যদি তুমি কাছে রাখো, তোমার আরো ঘোড়া ঘোড়া টাকা হবে। তাই নাকি? কই দাও দেখি, কি জিনিস দিচ্ছ দাও। এই নাও। জবা ফুল। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় তারা। এই ফুলটা আমি বুকে করে নিয়ে যাচ্ছি। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা। যে দেশে এইরকম নেতা থাকে, সে দেশটার কত উন্নতি হবে। এদের মতো নেতারা মানুষের গেঞ্জি পাল্টাবার মতো দল পাল্টায়। যাকে যাকে আমার এসব কথা ভাবার কোনো দরকার নেই। এখন আমাকে খবর সংগ্রহ করতে হবে। প্রত্যেকটি বাড়ির আনাচে কানাচে থেকে আমাকে খবর সংগ্রহ করতে হবে। খবর সংগ্রহ করে করে আমার এই বস্তা, খবরের বস্তাটাকে ভর্তি করতে হবে। আর এই খবর সংগ্রহ করতে করতে আমি চলে যাব সোজা রাধা দেবীর কাছে। আমি গিয়ে দেখবো ফুলসজ্জার রাতে স্বামী মারা যাওয়ার পর কেমন করে কাটছে রাধা দেবীর বৈধব্য জীবন। বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমার, একবার বড় সাদ জাগে একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি। রাধা। কে? অগ্নিদেব রায়। কি করতে এসেছো? তোমাকে দেখতে এলাম। কি দেখতে? আমাকে বৈধব্য বেশে দেখতে কেমন লাগছে সেটা দেখতে? ছি 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 ছি, তুমি আমাকে এতটা ছোট বলে মনে করো? আমি দেখতে এলাম যে রাধা নামক পাখিটা বৈধব্যের খাঁচায় বন্দী হয়ে কেমন ভাবে জীবন অতিবাহিত করছে। তাতে তোমার কি দরকার? আচ্ছা 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 আচ্ছা, ভালো করে মাথা ঠান্ডা করে শোনো তো। দেখো, এখন তোমাদের যা অবস্থা, ওই আবির সামান্য হকারি করে যে সামান্য কিছু টাকা রোজগার করছে, তাদের নিশ্চয়ই তোমাদের ফ্যামিলি ঠিকঠাক ভাবে চলছে না। তাই বলছিলাম কি, আমার হোটেলে তুমি যদি রিসেপশনিস্টের কাজে জয়েন করো, তাহলে মাস গেলে তুমি 30,000 টাকা মাইনে পাবে আর থাকা খাওয়া ফ্রি। তারপর সুযোগ বুঝে কুকুরে 20টা আমার শরীরে বসিয়ে দেবে, তাই তো? তুমি আমাকে এত ছোট বলে মনে করো? না 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 না। শোনো অগ্নি, এক্ষুনি এখান থেকে তুমি বেরিয়ে যাও। আমি এখন একা ঘরে। জানি তো তুমি একা আছো, আর সেই জন্যই তো এলাম। চলো চলো না, চলো। হাত ছাড়ো অগ্নি, হাত ছাড়ো, হাত ছাড়ো অগ্নি, হাত ছাড়ো, চলো। আরে
এই গালে মারো? আরে এক গালে মারতে নেই, শোনে ঠিক চালাকি, তাই না? তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। তুই ছিলি আমার জীবনের ফার্স্ট টার্গেট। তোর তেজ, তোর অনেক তেজ, তাই না? আজ এখানেই তোর তেজ আমি ভাঙবো। এই শালা কে রে? চিন্তা পারবা না, আসার আর সময় পেলি না শুয়োরের বাচ্চা। চিন্তা পারবা না। তুই সেই শালা ছদ্মবেশে এখানে এসেছিস? কইতাছিলাম কি ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হইলে মানুষের বাঁচনের আশঙ্কা থাকে, কিন্তু আপনি যে অ্যাক্সিডেন্ট করতে যাইতাছিলেন এই তো আপনার বেগরে প্রাণটাই চইলা যাইতো। আমি বলতাছিলাম কি এখান থেকে কাইটা পড়েন, এরপর শুরু হইব হরে কৃষ্ণ পাবলিকের মা, তারপর কাইটা যাবে আপনার জীবনের তাপ। চইলা আছেন, চইলা যা, তুই এখান থেকে যা। বৌদি, বৌদি, তাড়াতাড়ি আসবে। কি হয়েছে বৌদি? তুই চুপ করে আছিস? ওই শয়তানটা আমাকে জোর করে একা পেয়ে। শয়তান? তোর এত বড় সাহস? তোর এত বড় সাহস, তুই আমার বৌদিকে একা পেয়ে? লজ্জা করছে না? আজকে তোর এত বড় লজ্জা করছিস? কিসের লজ্জা ভাই আবির? কিসের লজ্জা? আরে বাগানে সুন্দর ফুল ফুটলে ভ্রমক তো আসবেই। এত বড় এমন একটা সুন্দর ডবগা ফুলের মধু তুমি একা খাবে চাঁদু? আমাদের একটু ভাগ দেবে না? আর একটা বাজে কথা বললে তোকে এই জুতোটা দিয়ে মারতে মারতে বাড়ি ছাড়া। থাক ঠাকুরপো, থাক। ওই জানোয়ারটাকে জুতো মেরে নিজের জুতোটাকে আর নোংরা করো না। যাও অগ্নিদেব রায়, এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আর একটা কথা শুনে যা, আর একটা কথা শুনে যা। অগ্নিদেব রায় আমার বাড়ির চারপাশে যদি ঘুরঘুর করতে তোকে দেখেছি, তাহলে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। দেবেই, সে তো দেবেই। খুনির ভাই খুনি হবে, এটাই তো স্বাভাবিক। দাদাটা তো অকালে মরেছে। এখন এই সুন্দরী ডবগা বৌদিকে নিয়ে যত খুশি ফষ্টি নষ্টি করো, কেউ কিছু বলবে না। জানোয়ার, আমার বৌদি নামে যদি আর একটা আজে বাজে কথা দিয়ে বলেছি না, তোর জিপটা আমি টেনে ছিঁড়ে নেবো। ছেড়, ছেড় না, ছেড়। বাবা, স্নেহ ঠাকুরপুর গায়ে দেখছি খুব লেগে গেছে। চলি আদরের রাধা বৌদি, বলো রাধা হতে পারে কজনা? রাধা হতে পারে কজনা? সকলেই ভালোবাসে, একটু ভালোবাসো না। সকলেই ঘর চায়, কেউ সুখী হয় না, কেউ বা হয় বলো? রাধা হতে পারে কজনায়, কজনায় রাধা হতে পারে কজনা? এই জানোয়ারটাকে আর বাড়তে দেওয়া উচিত হবে না বৌদি। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, থানায় গিয়ে ও নামে একটা ডায়েরি করে আসছি। থাক থাক ঠাকুরপো, ও ঘরে তোমার খাবার ঢাকা দেয়া আছে, যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও। বৌদি, তুমি তো জানো, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার অভ্যেসটাই তুমি পাল্টে দিয়েছো। হ্যাঁ, তুমিই পাল্টে দিয়েছো। আমাকে পাশে বসে না খাওয়ালে তো আমার পেট ভরে না গো বৌদি। একটু খাইয়ে দেবে চলো।
এখন থেকে সেই অভ্যাসটা ত্যাগ করো ঠাকুরপো। এখন থেকে নিজের খাবারটা তুমি নিজে বেড়ে খেয়ে নেবে। না 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 না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি চলো 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 আমার সঙ্গে, চলো 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 চলো। না, না ঠাকুরপো না, আমার সঙ্গে তুমি একদম একদম আমার সঙ্গে তুমি কথা বলবে না, আমার ঘরে তুমি যাবে না। একটা কথা তুমি শুনে রাখো। কি হয়েছে তোমার? হ্যাঁ, আরে বাবা তুমি তো আমার মা, মা হয়ে তার ছেলেকে তুমি খাইয়ে দেবে না? চলো 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 চলো। না, আমাকে তুমি স্পর্শ করবে না ঠাকুরপো, আমাকে তুমি স্পর্শ করবে না। শুধু এইটুকু জেনে রাখো, আগের দিনগুলো সব হারিয়ে গেছে ঠাকুরপো, সব হারিয়ে গেছে। শোনো, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সঙ্গে চলো। দাও দাঁড়াও, আর এক পা তুমি এগোবে না আবির। আমার ঘরে তুমি ঢুকবে না। এখন থেকে নিজের খাবারটা তুমি নিজে বেড়ে খেয়ে নেবে। আর যদি আমার ঘরেতে তুমি ঢোকো তাহলে তুমি আমার মোরা মুখ দেখবে। কি হয়েছে তোমার বৌদি? বমি তো করবে, পাপ কখনো চাপা থাকে না, সময় হলে ঠিক সেটা ফুটে বার হয়। কি বাজে কথা বলছেন কাকিমা, আমার বৌদি অসুস্থ। আবির, তোর বৌদি মা হতে চলেছে। কথাটা শুনে আকাশ থেকে পড়লি আবির, ছন্দটা আমার আগেই হয়েছিল। এবার কথাটা আমি কেমন করে চেপে রাখবো? মা হওয়ার সমস্ত লক্ষণই যে ওর দেহে স্পষ্ট ফুটে উঠেছে। এবার এবার কেমন করে লোকের কাছে মুখ দেখাবো? কাকিমা আপনি কি আজে বাজে কথা বলছেন? এটা থাক থাক আবির থাক, আর সাধু সেজে লাভ নেই। দেওর বৌদিতে এক ঘরে থাকিস, কি করে এত বড় ঘটনা ঘটলো সেটা মুখে না বললেও সবাই বুঝতে পারে। কাকিমা আপনি দয়া করে চুপ করুন, হাত জোড় করে বলছি আপনি চুপ করুন। আমাকে যা বলতে হয় বলুন, মিথ্যে দোষরা বাবিরকে করবেন না কাকিমা। ছি 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 আবির ছি, গলায় দড়ি দিয়ে মরতে পারিস নি? যে পাপ তোর বৌদির দেহে ফুটে উঠেছে সেটা চাপা দিয়ে রাখবি কেমন করে? ওই বৌদিকে নিয়ে নোংরা খেলা করতে তোর লজ্জা করলো না? তুই না শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে হয়ে এই কাজটা করতে তোর বিবেকে বাঁধলো না? আমার পায়ে তো না মারছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আছে। আমি কেমন করে বোঝাবো কাকিমাকে যে আমি এটা হয় না, হতে পারে না, হয় না। তোমাকে আর শাক দিয়ে মাছ ধরতে হবে না। একটা কথা শুনে রাখো, এখন থেকে তোমাদের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। যে বাড়িতে এত বড় অনাচার হয় সে বাড়িতে আমরা কোনো দিন পা রাখবো না। আরো ভালো করে শুনে রাখো, তুমি যদি আমার নিজের মেয়ে হতে না, তাহলে তাহলে এই মুহূর্তে তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে আমি এই বাড়ি থেকে পার করে দিতাম। ভগবান কি হলো? ভগবানকে পরে ডাকবে, ভগবানকে পরে ডাকবে। আগে বলো কাকিমা যে কথাগুলো বলে গেল সেগুলো কি সম্পূর্ণ সত্যি? হ্যাঁ আবির, আমি সন্তানের মা হতে চলেছি। কি করে তা সম্ভব? চুপ করে থাকো না, তোমার সর্বনাশের জন্য দায়ী কে? বলো বলো, চুপ করে থাকো না তুমি। বলতে পারবো না আবির, নিষেধ আছে। আর নিষেধ? কিসের নিষেধ? সেটাও আমি বলতে পারবো না। তাহলে কি আমি ধরে নেবো তুমি সত্যি সত্যি ব্যভিচারিণী? আবির এই কথা বলতে পারলে ভাই? বাধ্য করছো তুমি আমাকে বলতে, বাধ্য করছো কারণ তোমাকে আমি মায়ের আসনে বসেছিলাম। মা বলে শ্রদ্ধা করি, তোমাকে ভক্তি করি, শ্রদ্ধা করি। সে মায়ের আসনে বসে না 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 না, তুমি 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 কলঙ্কিনী, তুমি ব্যভিচারিণী। পুরোটা পুরোটা
তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই। তুমি তোর মুখ দেখাও পাপ, পাপ। আবির, আমার কথাটা শুনে যাও আবির, আমার কথাটা একটু বিশ্বাস করো আবির। আবির, আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই। ওগো, তুমি কোথায় আছো? একটিবার তোমার রাধার কাছে ছুটে আসো না। তুমি এসে বলে যাও তোমার রাধা কলঙ্কিনী নয়, তোমার রাধা অসতী নয়, তোমার রাধা ব্যভিচারিণী নয়, তোমার রাধা চরিত্রহীন নয়, চরিত্রহীন নয়, চরিত্র